কাকে বাধা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। জেনেভায় নিয়মিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংস্থাটির মুখপাত্র। জাতিসংঘ জানায়, গেল অক্টোবর মাস থেকে এ পর্যন্ত 30,000-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এদিকে রাখাইন প্রদেশে সেনাবাহিনীর এসব সহিংসতার খবর নাকচ করে দিয়েছে মিয়ানমার সরকার। মিয়ানমারের রাখাইন প্রদেশে সাম্প্রতিক সহিংসতায় রোহিঙ্গাদের উপর নির্যাতনের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এছাড়া পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য বাংলাদেশ সীমান্ত খোলা রাখারও আহ্বান জানায় সংস্থাটি। জেনেভায় নিয়মিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির মুখপাত্র। মিয়ানমার থেকে পালিয়ে আসাদের জন্য বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থারও আহ্বান জানানো হয়। জাতিসংঘ জানায়, রাখাইন রাজ্যে সহিংসতায় গেল অক্টোবর থেকে এ পর্যন্ত 30,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 130 জনের বেশি সাধারণ মানুষ। এদিকে দেশটির সামরিক অভিযানের হাত থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে শত শত রোহিঙ্গা। শুক্রবারও 82 জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। তবে দেশটির সেনাবাহিনীর এসব বর্বরতার খবর নাকচ করে দিয়েছে মিয়ানমার সরকার। শুক্রবার রাখাইনে সহিংসতার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে তীব্র সমালোচনা করেন দেশটির নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি। অন্যদিকে সুচির নোবেল শান্তি পুরস্কার ফিরে নেওয়ার জন্য অনলাইনে এক আবেদনে স্বাক্ষর করেছেন হাজার হাজার মানুষ। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শক্ত কোনো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় এ আহ্বান জানানো হয়। চেঞ্জ নামের একটি ওয়েবসাইটের ওই আবেদনে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন লক্ষাধিক মানুষ। রাখাইন রাজ্যে 10 লাখেরও বেশি মানুষ বসবাস করে, যাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা অবৈধ অভিবাসী উল্লেখ করে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি মিয়ানমার সরকার। গেল 9 অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জের ধরে